আমি তো মোবাইল বলতেছি ওমরান ফায়ারের ফ্যানদেরকে চ্যালেঞ্জ করতেছি এই ভিডিও যদি 5 মিলিয়ন ভিউ এনে দিতে পারে তাহলে ওমরকে আমি ব্যান্ড বলে দাবি করব ব্যান্ড দোস্তো ভিডিও বানালি কা তার আগে ভিডিওটা কাটি বলি হ্যাঁ বল কি ভিডিও বানালি কা এমনি কাছে কিছু না জানো ওমরের ফ্যানদেরকে তুই চ্যালেঞ্জ করতে চাস? আর দোস্ত তো দুঃখের কথা কি কমু আমার তো আজকাল গাড়ির ব্যবসা খুব লস গেছে তার জন্য মনে করে যে ভিডিও বানাছি যদি ওমরান ফায়ারের ফ্যানদের ভিডিও দিয়ে দেয় তাহলে আমারই লাভ খালি লাভই লাভ আর যদি না দেয় তাহলে মনে করো যে ওখান ব্যান্ড বলেও দাবি করবো না ওর ছবি টয়লেটে লাগা মুছে দিবো থাক তোর হাতে কথা করার আমার সময় নাই এখন আমি যাবো ভাই সস্তা বিবেল খেলতে যাবো থাক। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী টিম তার দলবল নিয়ে মাঠে উপস্থিত হলেন। ফাইনালি আমরা বিপিএল এর মাঠে চলে আইলাম। স্যার এটা কোন নিয়ে এসেছেন আমাদের? কে এটা বিপিএল এর মাঠে নিয়ে আসি কত সুন্দর মাঠ দেখ চারিদিকে খালি দর্শক আর দর্শক। বাবা বাইরে তো তোমার মাঠ মনে হয় না তো মানে বাসর বাগান বলতে লিমু কায় এবার হলো বিপিএল এ বাজেট কম তাই জন্য এই মাঠ 60,000 ভাড়া করছি বাজেট কি তোর পাবে দিব না এই মাঠে খেললি খেল না খেললি যা ডাক দিলে পাবি না স্যার তাই নাকি? এর মধ্যে 6 মারলে তো বাড়াইবো না কে চলা যাবো স্যার এটা দেখবি আমি আয় ইডি বলে 60,000 টাকা মাঠ কিনছি বেশি কথা করে ডাক দিম না। ওপর দিকে ঢাকা ক্যাপিটালস তার দল নিয়ে মাঠে উপস্থিত হলেন। দেখছিস সালা শীত সবসময় ধরেই থাকে হেলমেটে গেছে তাও কম্বল মুড়ি দিয়েছে। আর আমি তো দুবাই খেলবার গেছিলাম দুবাই তো গরম কেন জানে বাংলাদেশে এত শীত কাম কাজ দেখলে ভাই আছে না নো তাতে নো সারে করে নিয়ে আইছেন আমাদের খেলা যাবো খেলা যাবো নাকি এটা 60,000 টাকাতে ভাড়া করছি খেলা যাবো না মানে 60,000 টাকা দাম জানিস তুই তাতে ওই যে ওরা খেলবে না গাইছে ওরা খেলবে না আমরা খেলে আর মুনা তাতে আম্পায়ার কিন্তু সংকেতের মাধ্যমে দুই অধিনায়ককে কাছে ডাকলেন। স্যার আসতেছে তুই কোন যাস দেখতেছে অধিনায়ক কেটা আপনি তাহলে তুই কোন যাস কি হুয়া বালছের আলী কিন্তু টসের জন্য রেডি হচ্ছে বালছের এই মাত্র চলে আসলেন আম্পায়ারের কাছে এদিকে নুরা পাগলাও কিন্তু রেডি হচ্ছে আম্পায়ারের কাছে টস দেওয়ার জন্য কি এই নুরা পাগলা কি করছে স্যার টস দেন এই আম্পায়ার কেটো তুই না আমি কে স্যার আপনার টুপি তোর মাথায় গাই টুপি তোর মাথায় গা আমার ভুল হয়ে গেছে যা তো ক্ষমা করে দিলাম যা স্যার টসের কার্যক্রম শুরু করেন দেরি আর সইতেছে না চিকনটা নিবি ক কি আছে কি আছে শাপলা আছে আর যমুনা আছে সাপ খাবি না যমুনা খাবি কোনটা খাবি ক আমি 7 লাখ খাবো শাপলা খাবি আম্পায়ার কিন্তু খুব দুর্নীতিমুক্ত ভাবে টস করলেন কিন্তু আমরা এখানে কিন্তু দুর্নীতি আভাস পাচ্ছি দেখা যাক কি হয়। তুই ব্যাট পাইছস ঠিক আছে আর ও ব্যাট পেলে ক্যামেরা টস করলেন আমার তো দেখালেন না কি উঠে তোর যে ভাই তো করে টিমের যে গান করতে আছে এইটা হ্যাঁ তুই হ্যাঁ করতে বিড়ি খিলা তার বিড়ি দাম এবি বেশি যা দেয়া দেবো না ধ্যান দেবো না ও ব্যাট পাইছে ও ব্যাট এটা কিন্তু দুর্নীতি হইলো আমার দুর্নীতি নাই তোর টিমে গান করতে আছে এজন্য দেই নাই দেখাই নাই তো যা আর দেখে নেবো না আমি এটা আচ্ছা দেখিস তুই যা আম্পায়ারের কথা কিন্তু যুক্তি আছে এই ম্যাচ আমাদের যে কোনো উপায়ে পারা লাগবো তো তোমাদের কোন লাগবে কানা কোনের নামবি আর একবার আলি তুই নামবি দুজন ওপেনিং এ যাবি যা এখন ওপেনিং এর জন্য প্রস্তুতি নে এই ডান্স করেন কি হইছে ওর যাচ্ছি গো আমাকে যাচ্ছি জান নাই তুই মন্দিরে আবার যাচ্ছি গো তুই বেতন পাইছস না স্যার তুই পাইছস না তুই পাইছস না স্যার তুই পাইছস না খাবার টিমের বেতন বেতন দেন না পারছিস যাইছি আহা আমি পারি না না বেশি কথা কিন্তু দাঁড়ি করে দিন না এই দেখ কর্নার তুই যা নামো সেই বিশ্ববিখ্যাত কানা কর্নেল এবং সেই ডট আকবর আলী কিন্তু মাঠে নামছেন দেখা যাক বোলিং আছেন সেই কুখ্যাত ডার্বিখোর আলামিন স্ট্রাইক পান্তে আছেন কিন্তু সেই কানা কর্নেল দেখা যাচ্ছে সেই কিন্তু অনেক প্রস্তুতি নিচ্ছেন দলের জন্য কি করতে পারে দেখা যাক দিকে কানা কর্নেল কিন্তু পুরোপুরি প্রস্তুত বোলিং পান্তে দেখা যাচ্ছে সেই ডার্বিখোর আলামিন বল করলেন ও নো প্রথম বল সুইং কিন্তু না সজোরে ব্যাটসম্যান ব্যাট হাঁকালেন একই আমরা ছয় দেখতে পাচ্ছি
আম্পায়ার দুই হাত প্রসারিত করে বললেন ছক্কা। পরের বল করার জন্য সেই ডার্বি করে প্রস্তুত, কিন্তু কি এ তো দেখা যাচ্ছে নুরা পাগলা। নুরা পাগলা ডার্বি করে কি বুদ্ধি দিবে, সে তো নিজেই পাগলা। দেখা যাক পরের বল করার জন্য সেই ডার্বি করে আলামিন প্রস্তুত, দেখা যাক কি হয়, দেখতে থাকুন। ও সজরে বল করলেন, কিন্তু না, ব্যাটসম্যান সজর হাঁকালেন মিসফিল্ডের কারণে আবার ফোর। সেই ডার্বি খোর আলামিনের বল থেকে এদিকে নুরা পাগলা কিন্তু অনেকটা খেপে আছেন। দেখছিস শালা করলাম সামনে বল ফেলা, শালা ফুল টস বল ফেলাইছে। ডার্বি খোর আলামিন কিন্তু তার নেক ডেলিভারি করছেন, দেখা যাচ্ছে এবার কিন্তু কানা কনেল খুব ভালো খেলবেন। ও নো, একটি সিঙ্গল রান। এ কি কানা করলেন তো আসলে কানা, শালা আরেকজনে খুদ আউট করে দিল। কি করছেন, দু বান্তে আউট করছেন কেন? দেখা যাক কি হয়। আম্পায়ারের সদর আবেদন, আম্পায়ার দুই নক তুলেন কেন? দেখা যাক কি হয়। স্যার 2 নক তুললেন কে? তোরা দুইজনে আউট গেছে, একবার ওমরা আউট করছে, একবার এমরা আউট করছে, এই জন্য তোরা দুইজনে আউট গেছে। না স্যার, আউট দিয়ে একদম যাইবো স্যার। না দুইজনই দেখবো, আম্পায়ার তুই না আমি, আর আপনি? তাহলে কত কথা কষ্ট বাইরে না। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হলো। এদিকে কিন্তু প্রস্তুতি নিচ্ছেন সেই মোকসেদ হোসাইন এবং সেই বিখ্যাত তামুক জুব্বার। তাকে কিনতে কিন্তু রাজশাহীর অনেক টাকা খরচ করতে হয়েছে, যদিও টাকা নয়, কিনতে দিয়ে হচ্ছে 1 পুরা অর্থাৎ 12.5 গ্রাম। এদিকে বল করছেন এ কি বিটিএস ফ্যান নাকি কি বল করছেন সেই বিটিএস ফ্যান না, এ তো দেখি লর্ড শান্ত। এদিকে ব্যাটিং পানতেন সেই মোকসেদ, তুলে হাঁকালেন, কিন্তু না, দেখা যাচ্ছে বল উপরে, কিন্তু না, এ তো দেখি ক্যাচ ধরে ফেলেন। এ কি, ও এ তো নুরা পাগলা। मैं झुकेगा नहीं तेरी झलक शर्फी श्रीवल्ली नैना मदक बर्फी तेरी झलक शर्फी। মোকসেদ ভাবছিলেন এটা 6 হবে, কিন্তু না, তার মাথায় বাড়ি, সে খালি রানে ফেরত যাচ্ছে প্যাভিলিয়নে। এদিকে সেই আগলা আম্পায়ার কিন্তু নক তুললেন, বললেন আউট। এবার কিন্তু মাঠে নামছেন সেই বালছের আলী, দেখা যাচ্ছে সে বাল ছিঁড়তে পারে কিনা, দেখা যাচ্ছে সে কিন্তু অনেক প্রস্তুতি নিচ্ছেন। ও নো, মাঠে আসার পরই তার লুঙ্গি গেলে খুলে, দেখা যাক রানের খাতা খুলতে পারি কিনা সেই বালছের আলী ব্যাট থেকে আমরা রান আশা করতে পারি কিনা, দেখা যাক কি হয়। আমি বল পেলে ছক্কা ছাড়া মারি না, আমি নো বল আর ওয়াইড বল যে করি না, আমি হোয়াইট বল ছক্কা ছাড়া মারি না। আম্পায়ার রেডি, আর ওয়াইড বল ওকে। যে করি বোলিং পেতে আবারও সেই ডার্বি খোর আলামিন, দেখা যাক ব্যাটিং। तूने वो रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जिया, तूने वो रंगीले कैसा जादू किया। বালছের আলী কিন্তু বাল ছেড়ার পর আবারও মাঠে ফিরলেন। ও কি, বালছের আলী যে প্রস্তুতি নিচ্ছেন, বিপরীত টিমের বলারকে কিন্তু ভয় খাইতেই হবে। দেখা যাচ্ছে সে কিন্তু রীতিমতো হুমকি দিচ্ছেন, দেখা যাক কি হয়। এদিকে ডার্বি খোর আলামিন বল করছেন, এবার মনে হচ্ছে ডার্বি খোর আলামিনে বলে 6 হবে, মনে হচ্ছে সজরে হাঁকিয়ে 6 মারলেন, কিন্তু এ কি, বালছের আলী কিন্তু এদিক ওদিক দেখছেন। এ কি, তিনি বলটা হাতে নিয়ে দৌড় দিলেন, দুর্নীতিমুক্তভাবে আরেকটি সিঙ্গেল নিলেন। এদিকে কিন্তু সে নুরা পাগলা বল খুঁজেই যাচ্ছে, কিন্তু বল পাবে কোথায়? বল তো সেই বালছের আলীর বালের তলে, ও না না, লুঙ্গির তলে। এ কি করলেন, বালছের আলী বলটা সদরে ফেলে দিলেন। তুমি তো বললো না এটা, এই যে বাসা মতো একটা 3 রান বাইরে, বাংলা 3 রান দিয়ে দিল। বোলিং এ আসলেন সেই নুরা পাগলা বল করছেন। এ কি, তিনি তো হ্যান্ডেল মারছেন, ও নো, বল ছাড়ছেন না, এই তো বল ছাড়লেন। দেখা যাচ্ছে এদিকে ও তামুক জুব্বারে কি করলেন, ডট বল। তামুক জুব্বারের আবার বল, আবারও ডট বল। তাকে মনে হয় শুকনা খাওয়ানো হয়নি, তিনি এগিয়ে যাচ্ছেন, দেখা যাক একটু সলা পরামর্শ হবে, দেখা যাক কি হয়। তোলা খানে গো ভাই,
খেলা শেষে পুরো পাবি চা কই কি বাদ দে নাকি মাঠের মধ্যে একটি শোকালেন, শোকার পর দেখা যাচ্ছে সেই তামুক জুবারের কিন্তু কনফিডেন্স বেড়ে গেল। দেখা যাচ্ছে তামুক জুবার কি করে, মনে হয় এবারও ডট বল হবে, কিন্তু না, তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আবারও একটি ডট বল। না, এ কি, এ তো আম্পায়ার দুহাত প্রসারিত করে বললেন 6। আবারও বল করতে যাচ্ছেন সেই লর্ড শান্ত। এদিকে তামুক জুবার কি শট খেলেন, এ তো পাসা শট, 4 রান, 6। এ তামুক জুবার কি করছেন, তিনি কি বল ফুটবল দেখছেন? ও আবারও 6। তিনি কি বোলিংকে 9-এর ঘরে নামতো না 6-এর ঘরে নামতো শিখাচ্ছেন নাকি? একই বোলিং করছেন সেই ডাগ লিটন, যদিও তিনি ব্যাট করতে পারেন না, তাই তিনি বল করছেন। এদিকে সজরে তুলে হাঁকালেন সেই বালঝার আলী। আউট করে দেখো ক্লিয়ার, আউট শট, আউট এই শালাইটা এটা কেমনে আউট হলো, কেমনে আউট হলো? এই শালাইটা কি শালা আউট দিলি তুই এটা? এটা আউট কেমনে? হয়েছে কি না হয়েছে, কারণ থাকলে তো দেখাইলাম না, আমাদের স্টেডিয়ামে কারণ নাই, রিভিউ দে আমাক। কারণ নাই আলা, কারণ আসতে পারে তখন দেখাবো, যা আজকে না কালকে দেখে শুনতে পেলে খেলা কারণ নাই মিয়া কই দিয়ে দিছাও, কারণ চাও 200 রান কিন্তু এই মাঠে কোনো ব্যাপারই না আমাদের কাছে। খালি লিটন আর শান্ত, তুই মাঠে যাবি। লিটন তুই একটু বেড়ে বেড়ে দিয়ে শুনে খেলবি, আর শান্ত তুই একটু ঠেকাটা খেলবি। আচ্ছা যাও তাড়াতাড়ি যাও। এদিকে ঢাকা ক্যাপিটালসের 2 ওপেনার নেমে গেছেন, সেই লর্ড শান্ত এবং ডাগ লিটন। ডাগ লিটন কিন্তু ওপেনিং এ আছেন, তিনি কিন্তু অনেক ভালো খেলে থাকেন, সেটা কিন্তু মাঠে না, আপনারা বুঝে নেবেন কোথায়। দেখা যাচ্ছে তিনি কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। প্রথম বল ছক্কা হবে নাকি 4 হবে আপনারা জানাবেন। এদিকে কানা করলেন, বল করলেন প্রথম বল, এবং ও ডট বল। ডাগ লিটন কিন্তু সেই লর্ড শান্তকে সিঙ্গেল দেওয়ার জন্য ইঙ্গিত করলেন, কিন্তু কি কানা কর্নারে বলে বলটা আউট। তেলের মাথা আউট লিটন, এটা তোমার আশা করছিলাম না, তুমি এই কাম করবে। গরম স্যার ভালো দিয়ে দিলাম স্যার যাও তোমার যেটা আশা করছিলাম। বিড়ি খাওয়া আমি এবার তুমি যাও, তোমার দেখো ভরসা। হ্যাঁ এ রান আমার জন্য কোনো ব্যাপারই না। আচ্ছা এক মনি যাও তুমি। ডার্বিখোর আলামিনকে কিনতে কিন্তু ঢাকা 2 প্যাকেট ডার্বি খরচ করতে হয়েছে, দেখা যাক সে মান রাখতে পারে কিনা। এদিকে বোলিং এ আছেন সেই আকবর আলী, তিনি কিন্তু তিরিং বেরিং করে বল করে চলছেন। প্রথম বল ডার্বিখোর আলামিন ঠ্যাক দিলেন, আবারও ঠ্যাক, একই প্রত্যেকটি বল ডট হচ্ছে। এদিকে কিন্তু নুরা পাগলার মাথায় টেনশন চাপছে, দেখা যাক কি হয়। নুরা পাগলা কিন্তু মাঠের ভিতরে চলে আসলেন। এই বিড়ি খাওয়া আলামিন, কালকে আমি এটা আশা করছি যে খালি ঠ্যাক যাস, রান হলো 200 রান করা নেবো না, বিড়ি খাওয়া কম হয়েছে। শোন ম্যাচে টানলে ডার্বি এক প্যাকেট তোর জন্য পার্মানেন্ট। ঠিক আছে আচ্ছা দেখবো না কিন্তু। ডার্বিখোর আলামিনকে কিন্তু সেই ডার্বির লোভ দেখিয়েছেন। এদিকে কানা করলেন, বল করলেন, প্রথম বল সজরে হাঁকালেন, একই ছক্কা, ও 6। আবার বল, ব্যাটসম্যান সজরে হাঁকালেন, আবারও ছক্কা, তিনি কিন্তু বলে বলে ছক্কা হাঁকাচ্ছেন। একই করলেন সেই নুরা পাগলা, তাকে কিসের লোভ দেখালেন? ডার্বির কি এতই জোর? আবার বল সজরে হাঁকালেন, ও 4 রান। এ ব্যাটসম্যান কি করছেন এগুলো? সাইলে বলে বল দিলে ফিং দে, বল মাছ দে। সে বালঝালি কিন্তু বিশাল আঘাত নিয়ে বল করতে যাচ্ছেন, দেখা যাক কি হয়, আপনারা দেখতে থাকুন। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এ দুনিয়ার রং তামাশা বুঝি না গো এক রতি, পরেরই রমণী। আমার গরম ড্রাইভ বাইরা দোষ দেশ মাঠের না পাইরা সবাই এসে খেলতে, তাহলে হালকায় বিশ্বাস আছে আজকে। যে কোনো আত্মরা পুরা দেবো বিড়ির নেশা। আনসার বল করবো, লোকে ডাবি প্যাকেট দেখায়া নিয়ে আসবো, ঠিক আছে? আবারও কিন্তু একটু দুর্নীতির আভাস পাচ্ছি। এদিকে সেই বালছার আলী কিন্তু ব্যাটিং কে রীতিমতো ভাবে হুমকি দিয়ে যাচ্ছেন, দেখা যাক বালছার আলী পরের বল কি হয়।
বালছাল আলী কিন্তু সেই তামুক জুব্বারের ফাঁদে পা দিলেন এবং বল উইকেট, সেই বালছাল আলী উইকেট পেয়ে গেলেন। একই মাঠের মধ্যে পুষ্পা আলেন কোন থেকে? না এত না, পুষ্পা তো না, এনা দিয়ে আমাকে নুরা পাগলা। নুরা পাগলা ব্যাটিং এ গেলেন, আবার দিয়ে দাগু দেয়। নুরা পাগলা কিন্তু বোলিং কে ইশারা দিলেন এবং আবারও পুষ্পার ভঙ্গিতে ব্যাট চালাবেন বলে মনে হচ্ছে। এদিকে সেই বালছাল আলী বল করলেন, সজোরে হাঁকালেন, না এ তো ঠ্যাক দিলেন পাগলা। পাগলার মনে হয় আজকে মুড নেই, আবারও বল করলেন, সজোরে তুলে হাঁকালেন, না এ পাগলা তো 6 মেরে দিলেন। পাগলা কিন্তু বলে বলে 6 মারছেন। পাগলার ভাব, ও আবারও 6। আর এক বলে 6 রান, যে কোনো উপায় রাজশাহী ম্যাচ জেতার নাকবো। আরে পাগল, তুই তো বোঝস না, আর একটু আড়ালে যায়, মানুষ দেখলি সমস্যা ভাই। খেলার মাঠে আবারও কিন্তু দুর্নীতির আভাস পাচ্ছি। এখন যা করবি করে গোপনে। এই যে এক প্যাকেট ডার্বি দিলাম, ম্যাচ জেতানোর পর আরো বইবেন। আর এক আচ্ছা ঠিক প্যাকেট আছে, যা, তোর ম্যাচ জেতানোর দায়িত্ব আমার, যা, তোর কোনো টেনশন নেই, তুই বল কর। লাস্ট বল, রান দরকার, জিততে হলে 6 রান। বল করছেন সেই বালছাল আলী, ব্যাটিং প্রান্তে আছেন কিন্তু সেই নুরা পাগলা। তিনি কিন্তু বল সজোরে তুলে হাঁকালেন, দেখা যাক কি হয়। টানাটানি উত্তেজনা, একই আম্পায়ার ক্যাচ ধরেন এবং বালছাল আলীকে দিলেন। বিপিএল এর মাঠে আবারও সেই দুর্নীতিমুক্ত খেলা, কিন্তু ক্লিয়ার আউট। ম্যাচ জিতে গেলেন সেই দুব্বাল রাজশাহী। এটা আউট হলে এটা দেবো না, এটা দেবো না আমি। এটা আউট হলে একেবারে আমি কি আউট আমি দেবো না। এটা কিসের আউট হলো? আপনি ক্যাচ দিলেন, আমি আউট দেবো, আউট দেবো। এটা হলো বিপিএল এর নতুন নিয়ম, কোনো কথা চলবে না। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, তুই মারতে না, পারা, এটা মারি না। মারতে পারা। এটা শালারা দুর্নীতি করে। দুব্বার রাজশাহী কিন্তু সেই দুর্নীতিমুক্ত ভাবে ম্যাচটা জিতলেন, কাকু দুব্বার ভাবতে নেই। বালছাল আলী, এদিকে এসো, পুরস্কার নিয়ে যাও। আসতেছি স্যার, আমি বালছাল আলী নামিয়ে আছি নালি। ও, আমার ভুল হয়েছে। এখানে কাপ নাই, কাপ চুরি হবে। বিড়ি ঘরে আলামিনা তামুক দুব্বার পর ওরা এই মাঠের মধ্যে নাই, তাহলে কাপ ওরাই দিকে নিয়ে গেছে চুরি করে। আমি হয়তো 2 দিন পরে মোর কাপ মানে কম বলতে পারছি। বন্ধু, কাপ তো চুরি করে বেচলি, আমার জন্য কি আনলি? আরে নিয়ে তো অনেক স্পেশাল জিনিস নিয়েছে বন্ধু, কইস না খালি একদম ডারবে দুটো হয়েছে কাপ বেছে না ধর দে একটা। ধর খা। কি করে হ্যাঁ বন্ধু, বিপিএল এর কাপের দাম। কেন বন্ধু শুনে করা আমাদের বিপিএল বাংলাদেশের সস্তা, বিপিএল এর কাপের দাম না। বন্ধু আমাকে তো দে বন্ধু। বিড়ির যে দাম, তোর বিড়ি খা রাখবো না, তুই খালি আল্লাহ কেক আর বাকি সব নিবে দিয়ে তুমি পরে খামো। আমি হয়তো 2 দিন পরে মরবো। বন্ধুদের কথা বলি। হ্যাঁ, এই যে নিবেলাম। बेटा मौज कर दी वाह मौज कर दी वाह बेटे वाह अरे वाह शेर वो तुम तो